আমরা দেখছেন এই ঝান্ডা লাগিয়েছি, সাথে সাথে মোটা করে ডান্ডাও বেঁধেছি, যে দরকার পড়লে ঝান্ডা খুলে ডান্ডা পেটা করতে আমরাও জানি। কিন্তু আমরা একটাই জিনিস মনে করি যে আমরা সৎ পথে সৎ কথা বলে এবং আমরা যে কাজটা করতে পারবো সেইটা বলে মানুষের ভোটটা অর্জন করব। 4 তারিখের পরেতে পিসি ভাইপো এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের পিঠে বিজেপি কর্মীরা লিখে দেবে চোর 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 কিছুই চোর। পারেনি। ওই মুসলমানদেরকে উনি চেয়েছেন যতই তারা অশিক্ষিত থাকবে তত তিনি ওনাদের বোকা বানাবেন। বলছি যতই করো হামলা বিজেপি নেবে বাংলায়। ভারতীয় জনতা পার্টি 2026-এ ওনার এই প্ল্যানকে ভেঙে দেবেন। পশ্চিমবঙ্গে রাম রাজত্ব গড়ে উঠবে। 4 তারিখ পর আগে ওনাকে পাওয়া যাবে কিনা সেটা আগে খুঁজুন, কারণ উনি এখন থেকে বাংলাদেশের টিকিট কেটে রেখেছেন। আর পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে জুতো ঝাঁটা দিয়ে, মমতাকে মানে পিসি ভাইপোকে জুতো ঝাঁটা দিয়ে তাড়া করে বাংলাদেশ পাঠিয়ে দেবে। দেখুন দিদি, আমাদের এখানকার যে মুখ্যমন্ত্রী আছেন উনি 1500 টাকা দিয়ে ভাবছেন যে যত বেকার যুবকরা আছে তাদেরকে উনি নিজের দিকে করে নিয়েছে। কিন্তু এখন যুবকরা আর 1500 টাকা 2000 টাকা চাইছে না, এখন আমাদেরকে চাকরি চাই। আপনি চাকরি দিতে পারছেন না এত বছর দিয়ে, আপনি এখন ইলেকশন আসছে, আপনি 1500 টাকা দিয়ে কি ভাবছেন যে আপনি ভোট কিনে নেবেন? পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে আপনার এই টাকার নোংরামি আর চলবে না পশ্চিমবাংলায়। দাদা, ভবানীপুরে যে ঘটনাটি হলো, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, তাদেরকে মারধর করা কর্মীদেরকে কি বলবেন? দেখুন, আজকে ওরা ফ্লেক্স ছিঁড়ছে, ওরা মারছে, কারণ ওরা বুঝতে পেরে গেছে যে এরকম না করলে ওরা আর জিততে পারবে না। কারণ ওরা বুঝে গেছে 2026-এ মানুষ আর ওদের চাইছে না, ওরা যেন কেন প্রকারণও চাইছে। কারণ ওরা বুঝতে পেরেছে ভবানীপুরে মানে মমতা ব্যানার্জিকে এইবার ভবানীপুর থেকে বিদায় নেবে। তার জন্য ভবানীপুরের মমতা ব্যানার্জির পোষা কিছু গুন্ডা এবং একটা কমিটি ওরা চালু করেছে ফেম বলে। তো আমার মনে হয় যেখানে অশিক্ষিত যারা বোঝে কম তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে তারা এমন কাজ করছে যে কাজটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, এবং রাজনীতিতে এরকম ধরনের কাজ হওয়া উচিত নয়। একটা বিরোধী দলনেতাকে পাঠা বলে তার জায়গায় মুখের উপরে একটা করা হচ্ছে। তো ভবানীপুরের মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না, যেটা জবাব ভবানীপুরের মানুষ 4 তারিখে রেজাল্টে বুঝিয়ে দেবে। আর তৃণমূল কংগ্রেসের মানে জমি দিয়ে মাটি সরে গেছে। ওরা বুঝতে পারছে যে ইলেকশনটা আসছে, এবার ওই ইলেকশনের মধ্যে ওনাদের কোনো রোল নেই, কিছু নেই, ওরা পুরো পশ্চিমবাংলা থেকে সরে যাচ্ছে। এবার মানুষ নিজের মনে করে আশা করে রেখেছে যে পুরো ভোট এবার ভারতীয় জনতা পার্টিকে দেবে, ভারতীয় জনতা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ওরা ব্যানার ছিঁড়বে, ওরা হোর্ডিং ছিঁড়বে, ওরা আমাদের পতাকা ফেলে দেবে, ওরা যত করবে আমাদের অত ভালো। মানুষ আমাদেরকে অতটাও ভোট দেবে যতটা ওরা ভাবিনি, তার দিয়ে বেশি ভোট আমরা পাচ্ছি। কি বলবেন? মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। আমি একটাই কথা বারবার বলি, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে উল্টো সিধে নোংরা নোংরা ফ্লেক্সও লাগিয়েছে, পরবর্তীতে আবার ফ্লেক্স ছিঁড়েও দিয়েছে। এবং শুভেন্দু অধিকারী যেদিনকে নমিনেশন যাত্রা হয়েছে সেদিনকেও হামলা করেছে, এবং বিভিন্ন মিটিং মিছিলে ওরা হামলা করছে। ওরা অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছে। দেখুন, ওরা মমতা বলছে ব্যানার্জির ওই ফেম, আইপ্যাক, যুব নেতা সবই একই ধরনের প্রাণী। কারণ এদের কাছে রাজনৈতিক কোনো আদর্শ নেই, এরা রাজনীতির মানেটাও বোঝে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা যখন খুব ছোট ছিলাম, কলেজে স্কুলে পড়তাম, তখন রাজনীতি করার লোকদেরকে চিনতাম, যাদেরকে তারা প্রপারলি রাজনীতির লোক এবং রাজনীতি নিয়ে সম্বন্ধিত কাজকর্ম করতেন। কিন্তু আজকে মমতা ব্যানার্জির দলে গায়ক, নায়ক, নায়িকা এইসব ছাড়া কোনো রকমের লোক আজকে আপনি ওই তৃণমূল কংগ্রেসের দলে দেখতে পারবেন না। তাই ফেম আসুক যাই আসুক, এরকম কিচ্ছু করে ভারতীয় জনতা পার্টিকে 2026-এ আটকানো সম্ভব হবে না। আপনাকে এর আগেও বললাম, এখনো বলছি, যে ওরা বুঝতে পারছে যে এরা আর নেই। ওরা ভাবছে বিজেপির কর্মীদেরকে মেরে ধমকিয়ে চমকিয়ে এদেরকে বসিয়ে আমরা আবার বাংলা দখল করব। কিন্তু ওরা এই জিনিসটা আর বুঝতে পারছে না যে ভারতীয় জনতা পার্টি আর 21-এর মতন না যে মার খেয়ে ঘরে বসে যাবে। ওরা যদি আমাদেরকে 10টা মারে, আমরা 10-এর জবাব সঙ্গে সঙ্গে দিতে তাই পারি। ওনার কষ্ট হয়, তাই সাধুসন্তদের প্রচার করতে দেন না। এটা স্বাভাবিক কথা, এটা তো আজকের ঘটনা নয়। কারণ এর আগেও সাধুসন্তরা যখন আন্দোলন করেছিল তখন তাদের ওপর রক্তাক্ত করা হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ নেননি, উল্টে উনি খুশি হয়েছিলেন। উনি যখন আমাদের ধর্মতলার মোড়ে যখন সনাতনীদের ভিড় হয়েছিল, তখন যখন সনাতনীদের ওপর আক্রমণ হয়েছিল, মানে মানে ননভেজ প্যাটিস বিক্রেতার উপর আক্রমণ করা হয়েছিল, তিনি জেনে শুনে সনাতনীদের ধর্মকে কলুষিত করছিলেন, তখনও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সনাতনীকে গ্রেপ্তার করে দিয়েছিলেন এবং মিডিয়ায় বলেছিলেন আমি গ্রেপ্তার করিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, সনাতন ধর্ম বিরোধী, তাই ওনার কেন্দ্রে এইসব হচ্ছে, সাধুসন্তরা আক্রান্ত হচ্ছেন। মানে ভারতবর্ষটা কি
মানে ভারতবর্ষে পশ্চিমবাংলাটা কি বাইরে নাকি? ভারতবর্ষের পশ্চিম না, ওনার লক্ষ্যই হচ্ছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে তোলা। উনি এবং ফিরহাদ হাকিম মিলে প্ল্যান করেছিলেন 2021-এ জিতে যাওয়ার পর পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করবেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি 2026-এ ওনার এই প্ল্যানকে ভেঙে দেবেন, পশ্চিমবঙ্গে রাম রাজত্ব গড়ে দেখুন, উঠবে। মা মাটি মানুষের সরকার বলছেন, একটা আরজি করের মা যিনি নিজের মেয়েকে হারিয়েছেন, সেই মায়ের চোখের জলের যেখানে প্রতিবাদ করা উচিত ছিল সেইখানে পানিহাটিতে সেই মাকে অ্যাটাক করা হচ্ছে। যেই মাটির কথা আপনি বলছেন, আজকে পুকুর ঘাট পার্ক বাচ্চাদের খেলার মাঠ, ওই মাটিকে বুঝিয়ে দিয়ে সেখানে বিল্ডিং আজকে ইনলিগাল প্রমোটিং করা হচ্ছে। আর মানুষের কথা বলছেন, মানুষকে কিভাবে বোকা বানাতে হয় সেটা মমতা ব্যানার্জির থেকে ভালো কেউ জানে না। উনি ভাতা দিচ্ছেন, ভাতা দেওয়ার সাথে সাথে মনে করছেন বাংলার মা বোনেদের উনি কিনে নিয়েছেন, কিন্তু মানুষকে আমি একটাই কথা বলতে চাই, যে ভাতাটা আপনারা পাচ্ছেন সেটা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কারোর নিজের পকেট থেকে যাচ্ছে না, সেটা আপনার আমার করের টাকা, যেটা মমতা ব্যানার্জি আমাদেরকেই ফেরত দিচ্ছেন। তাই মা মাটি মানুষ উনি যেই নামটা দিয়েছেন, ওই তিনটে নামই উনি ফ্লপ করেছেন এবং সেটাকে অপমান করেছেন। একটা এত বড় সরকারি হসপিটাল, ওখানে সিসিটিভি ক্যামেরা নুকিয়ে দিল, পুরো নষ্ট করে দিল। ওষুধ তো দূরের কথা, যখন ওখানকার ডক্টর সুরক্ষিত নেই। কিছুদিন আগে লিফটে একটা পেশেন্ট মারা গেল, লিফটে লিফটম্যান থাকে না, ওষুধের তো ব্যাপার দূরেই আছে দিদি। এইটা যে ওষুধের বলছো আপনি, সব একটা এরা মানে কি বলবো, সব সিন্ডিকেটের এরা একটা রাস্তা করে নিয়েছে। অভয়ার যে মামলাটা এখন রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে দেওয়া হয়েছে, তাহলে কি একটা আশার আলো দেখা যাচ্ছে? দিদি দেখুন, আমরা আগেও বলেছি এখনো বলছি, আমরা পুলিশের উপরে মানে বিশ্বাস রাখি না। পুলিশের আমরা জানি পুলিশ কিছু করবে না। সিবিআইকে দিয়েছে, আমরা জানি সিবিআই যে দোষী আছে তাকে দোষ দেবে, তাকে জেলের পিছনে ঢোকাবে। তার দিয়ে বড় কথা, 4 তারিখে যেদিন আমরা সরকার গঠন করব, সেদিন আমার বোনকে আমরা কিভাবে কি বলবো আপনাকে, আমার বোনকে যে ওর জন্যে আমরা 4 তারিখ ওদেরকে জবাব দেব। সন্দীপ ঘোষ হচ্ছে অত্যন্ত পরিচিত, অত্যন্ত কাছের মানুষ কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিজেপির, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী, ডেপুটি মেয়র, বিধায়ক অতীন ঘোষের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং অতীন ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনাতেই আরজি করেতে এইসব বেআইনি ঘটনাগুলো ঘটে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে হঠাৎ করে ওনাকে সরিয়ে দেন, আবার ওনাকে ফিরিয়ে আনেন, কারণ আরজি করের যে জাল, সেই জাল মমতা বন্দ্যোপাধ্যায়, সন্দীপ ঘোষ, অতীন ঘোষ এদের মধ্যে দিয়ে যুক্ত আছে। তাই বিজেপি বহিরাগত, আজকে এমপি নিয়ে আসতে হয়েছে কোথা থেকে? নিয়ে এসছেন শত্রুঘ্ন সিনহা, কোথাকার লোক? ইউসুফ পাঠান কোথাকার লোক? কীর্তি আজাদ কোথাকার লোক? আমরা যদি বহিরাগত হই, আপনি যে স্লোগানটা ব্যবহার করছেন সেটাও তো বাংলাদেশের। বিজেপি, আজকে যে বিজেপি পার্টিটা এসছে বা ভারতীয় জনতা পার্টি, তার জনক হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার ছেলে। আজকে তিনি যদি না থাকতেন তাহলে এই বাংলাটা আজকে পাকিস্তানের কাছে চলে যেত। তাই ভারতীয় জনতা পার্টি বহিরাগত কিনা আর ভারতীয় কিনা, সেটা ভারতের লোক আপনি দেখতে পাচ্ছেন, এখনো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই ভারত চেয়েছে, আর ভারত এবং পশ্চিমবাংলা চাইছে 26-এ পশ্চিমবাংলায় বিজেপি সরকার হবে। দেখুন না, না রাস্তা ভালো না পুকুর ভালো। রাস্তায় যে ফুটপাতে লাইট, নতুন লাইট লাগালে 1 মাস চলে, তারপরে পুরো লাইট বন্ধ হয়ে যায়। মমতাদির তো বড়, ওনার কথা ছেড়ে দিন, আপনি লোকাল নেতাদেরকে দেখুন না, একটা কেউ বাড়ির টিন ঠিক করবে বা টালি লাগাবে, তার জন্য ওরা টাকা খাবে, ওরা কাজ করতে দেবে না। কি মমতা ব্যানার্জি সব জানে না? উনি সব জানেন, তারপরে উনি কিছু করতে পারছেন না কেন? হ্যাঁ, তো হবেই। পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, 22,000-এর ওপর কলকারখানা বন্ধ হয়ে গেছে, 7,000-এর ওপর রেজিস্টার্ড কোম্পানি বাইরে চলে গেছে, তো বেকারত্ব তো হবেই। আর বেকারত্ব ফাটানোর জন্য উনি 1500 টাকা করে দিচ্ছেন, কিন্তু 1500 টাকায় কী হয়? 1500 টাকায় যে কিছু হয় না। বাংলার মানুষ এবং বাংলার শিক্ষিত যুবকরা বলছে, আমরা 1500 টাকাও নেব, আর আমরা বিজেপিকে ভোট দিয়ে সরকার পরিবর্তন করব, পশ্চিমবঙ্গে শিল্প হবে। তাই বলছি, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দেখুন, আমরা যে ওয়ার্ডে এখন দাঁড়িয়ে আছি, যেখানে আপনি আমার সাথে কথা বলছেন, এই ওয়ার্ডেরই একজন ডাক্তার আরজি করের মেডিকেল বোর্ডের একজন চিফ ছিলেন, যার নাম হচ্ছে ডক্টর শান্তনু সেন। আজকে উনি কি করেছেন, ওনারও এক সময় দাঁড়িয়ে মনে হয়েছে পার্টি রাজনীতির ঊর্ধ্বে হচ্ছে মানুষের জীবন। উনি প্রতিবাদ করাতে ওনাকে আজকে রাজ্যসভার এমপির পদ থেকে সরানো হলো।
ওনাকে টিকিট থেকে সরানো হলো। তাই মমতা ব্যানার্জির সরকারের টিকিট পাওয়ার অধিকার বা ক্ষমতা দখল করার অধিকার শুধুমাত্র তাদেরই আছে যারা মিথ্যে কথা বলবে, যারা চুরি করবে, যারা দুর্নীতি করবে। আর আরজি কর নিয়ে আমরা আগেও জানি, এখনও জানি। এই রিসেন্টলি আমরা দেখলাম একটা লিফটের ঘটনা, যেখানে একটা মানুষ লিফটে বন্ধ হয়ে মারা গেল। তো মমতা ব্যানার্জির সরকারে মানুষ যেখানে যার মৃত্যু হওয়ার না, সেখানেও মানুষ আজকে মারা যাচ্ছেন। তো একটাই কথা বলবো, ওনার তো পদত্যাগ করা উচিত ছিল। প্লাস একটা কথা কি, উনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেই সমস্ত মুখের ভাষা ব্যবহার করেন, সেটা পশ্চিমবাংলার মানুষ একদমই ভালো চোখে নিচ্ছে না। না, উনি তো ভাতা দিচ্ছেন না। উনি MBA MA করা বাচ্চা ছেলেদেরকে লাইনে দাঁড় করে ভাতা দেওয়ার পরিকল্পনা করেছেন। উনি ভাবছেন ওই 1,500 টাকা পেয়ে আজকে ডাক্তার হওয়া ছেলেটা আজকে ওই ভাতার লাইনে দাঁড়াবে, যে কালকে ইঞ্জিনিয়ার হতে পারতো সেই ভাতার লাইনে দাঁড়াবে। আর যারা দেখবেন একটু ভালো পয়সাওয়ালা ঘরের ছেলে বা মেয়ে, তারা আজকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন, তারা আজকে অন্য স্টেটে চলে যান। কারণ পশ্চিমবাংলার অবস্থা মমতা ব্যানার্জি আগামী দিনের বাংলাদেশের মতো করতে চান, যেখানে আমাদেরকে ওই জিনিসটা ফেস করতে হবে। উনি বলছেন 40% বেকারত্ব হ্রাস পাইয়ে দিয়েছে। আপনি যান, মাইকটা নিন, আর এই রাস্তা থেকে ঘুরুন, যে কটা বেকার বলতে পারে মমতা ব্যানার্জির হাত ধরে আমরা কাজ পেয়েছি বা চাকরি পেয়েছি। হ্যাঁ, কারা পেয়েছে? মমতা ব্যানার্জির দল করা লোকেরা কাজ পেয়েছে। কি কাজ পেয়েছে? ইনলিগাল কনস্ট্রাকশন করার কাজ। জলাজমি বুঝিয়ে, মাঠ বুঝিয়ে, পার্ক বুঝিয়ে ওখানে ইনলিগাল কনস্ট্রাকশন করছেন, এবং তার জন্যই তারা মমতা ব্যানার্জির সাথে পার্টি 2021-এ যা ছিল, 2024-এ যা ছিল, 26-এ তারা এখন রেডি। কারণ আমরা দেখছেন এই ঝান্ডা লাগিয়েছি, সাথে সাথে মোটা করে ডান্ডাও বেঁধেছি, যে দরকার পড়লে ঝান্ডা খুলে ডান্ডা পেটা করতে আমরাও জানি। কিন্তু আমরা একটাই জিনিস মনে করি, যে আমরা সৎ পথে সৎ কথা বলে এবং আমরা যে কাজটা করতে পারবো সেইটা বলে মানুষের ভোটটা অর্জন করব।